নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি নির্মাণ সহায়ক নিয়ে আলোচনা করব, যেটি পঞ্চায়েত ডিপার্টমেন্টের কিন্তু একটা টেকনিক্যাল পোস্ট। এখানে বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারে। তো আমরা রিসেন্টলি কিন্তু একটা ভিডিও লক্ষ্য করেছি যেটা ভাইরাল হয়েছে, এবং যেখানে মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, যিনি নতুন পঞ্চায়েতের মন্ত্রী হয়েছেন, তিনি জানিয়েছেন যে পঞ্চায়েতে কিন্তু একটা বড় ধরনের ভ্যাকান্সি রয়েছে, এখানে রিক্রুটমেন্ট দরকার। সেটা কিন্তু তিনি বলেছেন। আর এখানে এই নিউজটা কিন্তু আমাদের কাছে অনেক আগে থেকেই ছিল। 2024 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু নোটিশ পাবলিশ হয়েছিল। এখানে আমি এগুলো নিয়েও ডিসকাশন করব। তো এখানে কিন্তু 27শে ফেব্রুয়ারি 2024-এ কিন্তু নোটিশ পাবলিশ হয়েছিল। আমরা ভেবেছিলাম যে এখানে 24 সালের শেষের দিকে বা ডিসেম্বর মাসে বা মানে জানুয়ারি 2025-এর আশেপাশে আমাদের এক্সাম হতে পারে। আমাদের ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশনও কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছিল, যেগুলো এখনো পর্যন্ত ইনভ্যালিড হয়ে কিন্তু পড়ে রয়েছে। কেন হয়েছে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। সরকারি চাকরিতে যে দুর্নীতি হয়েছে সেটার কারণে কিন্তু এখানে এক্সামটা আর হয়নি। তো এই মুহূর্তে আমি যেটা লক্ষ্য করছি, দিলীপ ঘোষ মহাশয় বলার পর থেকে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার তাদের প্রমোশন করা শুরু করেছে, এবং সেখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করা শুরু করেছে। তো আমি আজকের ভিডিওতে যেটা ডিসকাশন করব, এই মুহূর্তে কি কোনো কোর্স বাই করা ঠিক হবে নাকি সেলফ স্টাডি করা ঠিক হবে, আর এখানে কতগুলো ভ্যাকান্সি হতে পারে যদি এখানে এক্সাম হয়, তো তার প্রসেস কি রয়েছে, কিভাবে আমরা এখানে এই জবটা পেতে পারি, সেটা নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। তো দেখুন, এখানে যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেটা কিন্তু 6,500 ভ্যাকান্সির কথা বলা হয়েছে। দেখুন, এখানে প্রতিটা এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে, এই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সির নাম্বার এখানে আলাদা আলাদা রয়েছে। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি 6,500 ভ্যাকান্সি রয়েছে। এখানে যত ধরনের পোস্ট রয়েছে সেগুলো মিলিয়ে কিন্তু 6,500 ভ্যাকান্সি এখানে রয়েছে। তাহলে এখানে নির্মাণ সহায়কের ভ্যাকান্সি কত হতে পারে? দেখুন, এখানে যদি 10% ভ্যাকান্সি আমি ধরি 6,500-এর ভিতরে, সেক্ষেত্রে কিন্তু 650 ভ্যাকান্সি এখানে নির্মাণ সহায়কের হতে পারে। তো আমি 10% ধরলাম না, আমি যদি এখানে 7-8%-এর কাছাকাছি ধরি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের 500-র উপরে ভ্যাকান্সি এখানে রয়েছে। তো আমার অ্যাজাম্পশন অনুযায়ী 500 ভ্যাকান্সি তো থাকা এখানে দরকার। তো এখানে কিন্তু জেলা পরিষদের ভেতরেও ভ্যাকান্সি রয়েছে। এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কিন্তু পোস্ট এখানে রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট রয়েছে। এগুলো কিন্তু আলাদা ভ্যাকান্সি, এগুলো কিন্তু নির্মাণ সহায়কের ভ্যাকান্সি না। তো তাহলে এই মুহূর্তে কি আমরা কোর্স বাই করব? এখানে বিভিন্ন কোচিং সেন্টার যেগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কোর্স লঞ্চ করছে। তো আমাদের কি এই মুহূর্তে কোর্স বাই করা প্রয়োজন? তো কিভাবে এই ভ্যাকান্সি গুলো ফিল আপ হয়? দেখুন, যখন এখানে বলা হয়েছে যে 6,500 ভ্যাকান্সি এখানে রয়েছে, তো এই 6,500 ভ্যাকান্সির জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফান্ড দরকার হয়। তো আমরা যখন 2022 সালে আমরা যখন পিএসসি যে অভিযান ছিল সেখানে আমরা গিয়েছিলাম। তো সেখানে কিন্তু আমরা কম বেশি সবাই তখন জেনে গিয়েছিলাম যে সেখানে ভ্যাকান্সি আপডেট হচ্ছিল। আপডেট হওয়ার পর তারা বলছিল এখানে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাস হয়ে আমাদের হাতে আসবে, আমাদের কাছে আসবে, তারপর এক্সাম হবে। তাহলে বুঝতে পারছেন যে এই যে প্রসেসটা হয়, এখানে কিন্তু 6,500 ভ্যাকান্সি বলে দিলাম এভাবে এক্সাম হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। আর খুব তাড়াতাড়ি যে এক্সাম হয়ে যাবে এমন বিষয়টা কিন্তু একদমই নয়। এটা হওয়ার জন্য টাইম লাগবে। এখানে কিন্তু 6,500 যে ভ্যাকান্সি রয়েছে, এই ভ্যাকান্সিটা যত সময় না ফিনান্স ডিপার্টমেন্টের থেকে এখানে পারমিশন পাবে, তত সময় কিন্তু ফুল নোটিফিকেশন আমরা দেখতে পাবো না। তো ফিনান্স ডিপার্টমেন্টের কাছে এই ভ্যাকান্সিটা কিন্তু পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, যেটা মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বলেছেন। তো ওটা যখন ওখান থেকে কনফার্ম হয়ে যাবে, ফিনান্স ডিপার্টমেন্টের থেকে যখন কনফার্ম হয়ে যাবে, তারপর কিন্তু নোটিফিকেশন আসবে। আর এই যে বিষয়টা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, 6,500 ভ্যাকান্সি এখানে দিয়েছে, 6,652। তো এটার জন্য কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডিং দরকার। সেটা বুঝতে পারছেন রাজ্যের যে এই মুহূর্তে অবস্থা, এই মুহূর্তে ফান্ডিং নেই বলেই কিন্তু তারা বিভিন্ন ধরনের ভাতা দিয়ে এইভাবে চালাচ্ছিল। তো এখানে যে এত বড় ধরনের একটা ভ্যাকান্সি রয়েছে, এই ভ্যাকান্সিটাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু একটা বড় ধরনের ফান্ডিং দরকার। এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারা কিন্তু যেহেতু এখানে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট এখানে রয়েছে, সেক্ষেত্রে এটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এই না যে কালকে বলে দিয়েছে 1 মাসের মধ্যে ভ্যাকান্সি বেরিয়ে যাবে, এমনটা কিন্তু একদমই নয়। এখানে কিন্তু একদমই নয়। ফাইনাল ভ্যাকান্সি বা ফাইনাল নোটিফিকেশন যত সময় না আসবে আমরা কিন্তু কনফার্ম হতে পারবো না। এরকম কিন্তু হাওয়ায় কথাবার্তা আমরা আর বিশ্বাস করব না যত সময় না ফাইনাল নোটিফিকেশন আসবে। দেখুন, এটা দেখুন কত সালে বেরিয়েছে, 27শে ফেব্রুয়ারি 2024। 27শে ফেব্রুয়ারি 2024-এ বেরিয়েও কিন্তু আমরা লক্ষ্য করলাম এই 26 সাল পর্যন্ত ভ্যাকান্সি কোনো ধরনের ফিনান্স ডিপার্টমেন্টের থেকে অ্যাপ্রুভাল পায়নি।
তো ফিনান্স ডিপার্টমেন্ট যত সময় না অ্যাপ্রুভাল দেবে তত সময় কিন্তু এই ভ্যাকান্সিটা ফিল আপ হবে না। তো সেটা একটা ব্যাপার। আর কোর্স যারা কিনবেন ভাবছেন বা ভাবছেন যে এই মুহূর্তে কি করা যায়, তো তাদেরকে আমি বলবো আপনারা সেলফ স্টাডি করতে পারেন। আমি নিজেও কিন্তু সেলফ স্টাডি করছি। তো এই মুহূর্তে আমার মনে হয় না যে নোটিফিকেশন যত সময় না আসবে কোনো এখানে কোর্স বাই করে আমাদের সেখানে ক্লাস নেওয়া দরকার। ফ্রি কোর্স প্রচুর রয়েছে, ইউটিউব ভরে ভরে কিন্তু অনেক ধরনেরই কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট রয়েছে, বিএমসি, সম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্টিল স্ট্রাকচার, আপনি আলাদা আলাদা সাবজেক্ট ধরে কিন্তু মানে দেখতে পারেন। এবং এখানে এই মুহূর্তে কোনো কোর্স বাই করা আমার মনে হয় না ঠিক হবে। এখনো কিন্তু কনফার্ম একদমই হয়নি যে এখানে 6,500 ভ্যাকান্সির যে ফুল নোটিফিকেশনটা কবে আসবে। সবেমাত্র জাস্ট এখানে বলা হয়েছে, এটা আবার ক্যাবিনেট বৈঠকে তিনি জানাবেন, তারপর সেখান থেকে ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল দেবে, তারপর কিন্তু নোটিফিকেশন আসবে। দিস ইজ আ হিউজ লং প্রসেস। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি যে এসে যাবে এমনটা কিন্তু নয়, টাইম আছে। এখানে কিন্তু প্রিপারেশন নেওয়ার টাইম আছে। আপনারা চাইলে নিজে সেলফ স্টাডি করতে পারেন। আর বিভিন্ন ইউটিউব চ্যানেলেও কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেখানে বিভিন্ন টিচাররা কিন্তু সেখানে তাদের ভিডিও বানিয়ে রেখেছে, তো সেগুলো চাইলে দেখতে পারেন। এই মুহূর্তে কিন্তু টাকা খরচ করার আমার মনে হয় না প্রয়োজন রয়েছে। এইভাবে কিন্তু 2 বছর আগেও অনেকে কোর্স কিনেছিল, 10,000 15,000 টাকা করে কোর্স তারা কিন্তু বাই করে। ফার্স্ট একটা ঢোকার সাথে সাথে একটা 7-8 হাজার টাকা নেয়, তারপর আবার মাসে মাসে 1,000 টাকা 1,500 টাকা করে কিন্তু তারা এইভাবে নিতে থাকে। তো আমার মনে হয় না ওগুলো এই মুহূর্তে বাই করার কোনো প্রয়োজন রয়েছে, যত সময় না কোনো মানে ফাইনাল নোটিফিকেশন আমাদের হাতে আসছে। তো আমি বলে দিলাম যে এই মুহূর্তে কি করা দরকার। এই মুহূর্তে কিন্তু সেলফ স্টাডি করলেই আমার মনে হয় বেস্ট হবে। সাবজেক্ট ওয়াইজ নলেজ গুলোকে গেইন করলে কিন্তু আমার মনে হয় বেস্ট হবে। এই মুহূর্তে কিন্তু কোনো কোর্স বাই করা ঠিক হবে না। আর ভ্যাকান্সি আমি যেটা বললাম 6,500-এর 10% যদি ভ্যাকান্সি আসে সেক্ষেত্রে কিন্তু 650 ভ্যাকান্সি হয়। তো আমি 500 ভ্যাকান্সি ধরেও চললে কিন্তু এখানে 500 ভ্যাকান্সি এখানে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে যেহেতু 2 বছর আগে নোটিশটা পাবলিশ হয়েছিল, এখানে 2 বছর হয়ে গিয়েছে। 2 বছর পর কিন্তু এখানে আরো কিছু ভ্যাকান্সি অ্যাড হতে পারে আমার পার্সোনালি মনে হয়। যেহেতু 2 বছরের ভিতরে কিন্তু অনেক রিটায়ারমেন্টও হয়েছে, তো সেটাও কিন্তু এখানে অ্যাড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সবকিছু ফাইনাল না হলে কিন্তু এই মুহূর্তে কিছুই ক্লিয়ার বলা যাচ্ছে না। ওইভাবে যে এক মুখের কথায় এখানে বিভিন্ন বড় বড় টাকা নষ্ট করে এখানে কোর্স বাই করা আমার মনে হয় না ঠিক হবে। সেলফ স্টাডি করা আমার মনে হয় এই মুহূর্তে বেস্ট হবে। যাদের একদম বেসিক ক্লিয়ার নেই তারা কিন্তু আমার মনে হয় যে আপনারা মানে মানে সাবজেক্ট ওয়াইজ আস্তে আস্তে কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে সাবজেক্ট ওয়াইজ, সেগুলো দেখে কিন্তু আস্তে আস্তে পড়লে ঠিক হবে। অনেকগুলো সাবজেক্টই কিন্তু রয়েছে। তো নোটিফিকেশন বেরিয়ে গেলে তারপর যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কোর্স বাই করতে পারেন। তো এখানে অনেকে অনেক রকম কথা বলবে সেটাও আমি জানি, কিন্তু আমার পার্সোনাল মতামতটা কিন্তু আমি এখানে জানালাম। তো এখানে 500-র উপরে কিন্তু ভ্যাকান্সি এখানে আসারও একটা সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে কোর্স বাই করার কোনো প্রয়োজন নেই। আপনাদের কি মতামত সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।